নমস্কার বন্ধুরা, আজ আমি একটা পরোটা তৈরি করব। রোজ রোজ একই ধরনের জিনিস খেতে আমাদের একদমই ভালো লাগে না, আর বাচ্চাদের তো একদমই না। ওরাও সবসময় চায় নিত্য নতুন কিছু খেতে। তো আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে এবার সরিয়ে নিলাম। আলুটাকে দিয়ে এবার একটা গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের সাহায্যে আলুটাকে একটু গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কি হবে যে একদম মিহিভাবে একদম পড়বে, কোনো রকম গাঁট ফাঁট কিছু থাকবে না, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই। আমাদের দুটো আলু গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নেব 2 বাটির মতন আটা। ময়দাটার ব্যবহার করব না, আমি আটাই ব্যবহার করব। 1 বাটি হলো, 1.5 বাটি মতো নিলাম। 1.5 বাটি মতন আমি আটা নিলাম। এবার এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার মেশালাম জোয়ান, একটুখানি হাতে ক্রাশ করে নিয়ে এখানে মিশিয়ে দিলাম। ঝালের জন্য মিশিয়ে দিলাম আমি চিলি ফ্লেক। আপনারা কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন, শুকনো লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। একটুখানি তিল ব্যবহার করলাম। একটু ব্যবহার করলাম চাট মশলা। একটু ব্যবহার করলাম ভাজা মশলা। ভাজা মশলাটা আমি সবসময় বাড়িতে বানিয়েই রাখি। আর একটুখানি ফ্রেশ ধনেপাতা। এবার এটাকে ভালো করে মাখবো। রঙটা একটু সুন্দর হওয়ার জন্য এর মধ্যে মিশিয়ে দিলাম সামান্য একটু হলুদ। টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য মিশিয়ে দিলাম এখানে একটু গুঁড়ো চিনি। এর মধ্যে কিন্তু আমরা কোনো ময়াম দেব না, তার কারণ হলো যদি আমি ময়দা ব্যবহার করতাম তাহলে কিন্তু এটাতে ময়াম দেওয়ার দরকার ছিল। আটা তো এমনিতেই নরম হয়, ময়দাটা একটুখানি কড়কড়ে হয় পরোটা ভাজলে পরে, কিন্তু আটা কিন্তু খুব নরম হয়। এবার জলটা খুব আস্তে আস্তে করে দেব, যতটুকু জল লাগবে সেইভাবেই কিন্তু জলটা ব্যবহার করবেন। যদি জল না লাগে তাহলে কিন্তু জল ব্যবহার করবেন না। যদি আপনারা এরকম দুটো আলু দিয়ে থাকেন, যদি আটা কম থাকে তাহলে কিন্তু জল ব্যবহার করতে হবে না, আলুর জলেই কিন্তু হয়ে যাবে। আলু থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরোবে। আর যদি জল ব্যবহার করতে হয় তাহলে জলটা অল্প অল্প করে ব্যবহার করবেন, আর একটু টোটা শক্ত করে মাখবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন, তাহলে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি সুন্দর করে অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। আমি কিন্তু ডোটাকে বেশ শক্ত করে অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি, কোনো রকম তেল ঠেল কিছুর ব্যবহার করিনি। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে দেব। দেখেছেন তো বেশ শক্ত করে কিন্তু মেখেছি। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন আটাটা কত শক্ত ছিল, এখন দেখুন কতটা নরম হয়ে গেছে, আঙুলটা ঢুকে যাচ্ছে। এবার এটাকে গুলি করে নেব। একটু বড় বড় আকারের লেচি করব, তার কারণ হলো যে পরোটা তো সেই জন্য। তবে আপনারা যেমন খুশি তেমনি করতে পারবেন। এই যে ঠিক এই রকম করে যে কটা লেচি হয় আমি করে নিচ্ছি। আমাদের এই কটা লেচি হলো। এবার আমি একটা লেচিকে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে এবার গোল গোল করে পরোটার আকারে করে নেব। এবার এটাকে 3 কণা করব। আপনাদের যেমন খুশি করতে পারেন, 3 কণা করতে পারেন, 4 কণা করতে পারেন, আবার গোলও করতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে, ভীষণ
ভালো লাগবে খেতে, একঘেয়েমির থেকে এটা কিন্তু দারুণ টেস্টি হবে। এরকম করে আমি সমস্ত থিকনেসটা দেখেছেন, এরকম করে সমস্ত পরোটাগুলো আগে বেলে নিচ্ছি। আমাদের সমস্ত পরোটাগুলো কিন্তু বেলা হয়ে গেছে। এবার একটা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার সমস্ত পরোটাগুলো যে বেলে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটা। এবার একটা সাইড উল্টে নিলাম। পরোটাটার দুটো পাশই কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি পরোটাটাকে নামিয়ে দিলাম, একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিলাম। পরে একসঙ্গে আমি কিন্তু ভাজবো। আবার আমি একটা পরোটা দিয়ে দিলাম। এইভাবে পরোটা ভাজলে খুব তাড়াতাড়ি পরোটা ভাজা হয় আর খুব কম তেলে ভাজা হয়। এরকম করে আমি সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নিলাম। দ্বিতীয় পরোটাটারও দুটো পাশ কিন্তু হয়ে গেছে, এবার রেখে দিলাম। আমাদের সবগুলো পরোটা কিন্তু এই রকম করে ভাজা হয়ে গেছে। এবার একটা পরোটা আমি এটার মধ্যে দিয়েছি, আর আমি সামান্য একটুখানি তেল দেব। একটা ছোট্ট চামচ দিয়ে সামান্য একটু তেল দেব। এবার এইভাবে এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। এইভাবে সুন্দর করে চেপে চেপে ভেজে নেবেন, দেখবেন নরম তুলতুলে একদম তুলোর মতো হবে। পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে কিন্তু। এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, দেখবেন খুব সুন্দর তৈরি হবে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেল একটা পরোটা। এইরকম নরম তুলতুলে যদি বর্ষার দিনে সকালে কিংবা রাত্রে পরোটা হয় তাহলে প্রত্যেকের কিন্তু ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সকলের কিন্তু ভালো লাগবে। ডিনার হিসাবে আর সকালের জলখাবার হিসেবেও কিন্তু ভালো লাগবে। দেখুন একদম নরম তুলতুলে, কোনো এক ফোঁটা তেল নেই, কিচ্ছু নেই, একদম অল্প তেলে করা, একদম হাতে এইভাবে মিলিয়ে যাচ্ছে, আর সম্পূর্ণ পরিমাণে আটা দিয়ে করা। ময়দা হলে এতে ময়ান দিতে হতো, কিন্তু আটা যেহেতু এতে কোনো ময়াম লাগেনি, কিচ্ছু লাগেনি, একদম এইভাবে মুড়ে যাচ্ছে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন, একটা লাইক করতে কিন্তু ভুলবেন না।